লক্ষ্মী পুজোর দিন আমাদের বাড়িতে এত বড় অঘটন ঘটে যাবে সেটা তো কখনোই ভাবিনি। কি হয়েছিল লক্ষ্মী পুজোর দিন আমাদের বাড়িতে জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। অন্যান্য বার আমাদের বাড়িতে কিন্তু রাত ৯টা-১০টার দিকে পুজো হয়, এইবার কিন্তু ঠাকুরমশাই বিকেল ৫টার সময় আসবেন, তাই কিন্তু সকাল থেকেই তাড়াহুড়ো লেগে গেছে। প্রথমেই কিন্তু ভোগের জন্য সমস্ত সবজি বানিয়ে ভোগটা এখানে চড়িয়ে দিয়েছি, আর এদিকে আমি আর দাদা মিলে কিন্তু নাড়ুও বানিয়ে নিলাম। আর আজকে কিন্তু আমাদের বাড়িতে শুধুমাত্র লক্ষ্মী পুজো না, তার সাথে সাথে কিন্তু রাধাকৃষ্ণের প্রতিষ্ঠা দিবস। শাশুড়ি মায়ের খুব ইচ্ছে ছিল বাড়িতে রাধাকৃষ্ণ মূর্তি আনবেন, আর শাশুড়ি মায়ের ইচ্ছে মতোই কিন্তু আমি বিয়ের ২ বছর আগেই শাশুড়ি মাকে রাধাকৃষ্ণের মূর্তি এনে দিয়েছিলাম। আমার বিয়ে হয়েছে ১.৫ বছর হতে যায়, আমি কিন্তু তারও ২-৩ বছর আগে থেকেই লক্ষ্মী পুজোর দিনটা এই বাড়িতেই কাটাই। ছোটবেলা থেকেই জানো তো আমি আর দাদা আমার বাপের বাড়িতে এইরকম আলপনা দিতাম, আর এখন কিন্তু এই ৩-৪ বছর হতে যায় আমি এই বাড়িতেই তুলসী মন্দিরের সামনে লক্ষ্মী পুজোর দিন এইভাবে আলপনা দিই। যেহেতু এই বছর ঠাকুরমশাই অনেক তাড়াতাড়ি আসবেন, তাই জন্য কিন্তু রিপনও আমাকে অনেকটা হেল্প করে দিচ্ছিল। আর এইদিকে দেখো আমি আলপনা বসাতে বসাতে কিন্তু ঠাকুরমশাই আমাদের বাড়িতে উপস্থিত হয়ে গেছে। তারপর তাড়াহুড়ো করে শাড়ি পাল্টে এসে কিন্তু বসে পড়লাম অঞ্জলি দিতে। আর তোমাদের সাথে শেয়ার করি যে আমাদের বাড়িতে এই দিনে কি অঘটন ঘটেছে। ভোগ তৈরি করার সময় কোনোভাবে গ্যাস পাইপটা লিক থাকায় আজকে কিন্তু আমাদের বাড়িতে আগুন ধরে গিয়েছিল, কিন্তু ভগবানের আশীর্বাদে আমরা কিন্তু বড় কিছু হওয়ার আগেই সবটা সামলে উঠতে পেরেছি। শুধু তাই না, পুজো শুরু করার আগে কিন্তু এই বাড়িতে নিয়ম রয়েছে একটা তারাবাজি ধরানোর, আর সেই আগুনেই কিন্তু দাদা ভুল করে পা দিয়ে দিচ্ছিল কোনো মতে, সেটাও আমরা সামলে উঠতে পেরেছি। আর এদিকে তোমাদের সবার প্রিয় মিল্কি প্রায় ১.৫ মাস ধরে কিন্তু একটা সমস্যায় ভুগছে। আমরা অনেক ডাক্তার দেখাচ্ছি কিন্তু কিছুতেই কিছু ঠিক হচ্ছে না, তাই মায়ের কাছে এটুকুই প্রার্থনা করলাম যে আমার ছেলেটাকে ভালো রেখো। যাই হোক, সব সমস্যা উতরে আমাদের পুজোটা কিন্তু খুব সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে। আর তারপরে কিন্তু সবাই একটা করে তারাবাজি ধরিয়েছি মায়ের সামনে, এটা কিন্তু এই বাড়ির নিয়ম রয়েছে। হবে আর যা হোক আর না বসে প্রত্যেকবার লক্ষ্মী পুজোর দিন আমরা এই বাড়িতে এত বাজি ফাটাই, সবাই কিন্তু আশেপাশে জড়ো হয়ে যায় আমাদের বাড়ির বাজি ফাটানো দেখার জন্য। কিন্তু এই বছর সেরকমটা আর হয়নি। কিছু ফানুস আর রকেট আর কিছু তারাবাজি রিপন নিয়ে এসেছিল বাজার থেকে, সেগুলোই এখন জ্বালাবো বলে বাইরে আসলাম। আর দেখো বাড়িটা যে এত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে সেটা আমি এখন দেখলাম। যেহেতু বিকেলবেলা তাড়াহুড়ো করে পুজোয় বসে পড়েছিলাম আর এখন অন্ধকার হওয়ার পরে কিন্তু এত সুন্দর লাগছে বাড়িটা দেখতে, তাই এখন দেখে আমি নিজেও অবাক হয়ে গেলাম। সাগরকে দেখলাম আমাদের বাড়িতে এসেছে, পুরো ঠাকুর মশাইয়ের মতো দেখতে লাগছে, যেহেতু প্রত্যেকবার ওই কিন্তু ওদের বাড়িতে পাঁচালি পরে লক্ষ্মী পুজোটা সম্পূর্ণ করে। আর এখন সবাই মিলে বসে পড়েছি প্রসাদ নেব বলে, যেহেতু আমরা সারা দিন একদম নির্জলা উপোস ছিলাম আর সবার জন্য প্রসাদ বেড়ে কিন্তু বসেও ছিলাম। পাড়ার সবাইকে প্রসাদ দিয়ে এখন চলে আসলাম কাকা বাড়িতে প্রসাদ নিতে। তারপর সবাই মিলে ছাদে চলে আসলাম ফানুস ছাড়তে, আর এভাবেই আমাদের বাড়ির লক্ষ্মী পুজোটা কাটলো। তোমাদের বাড়ির লক্ষ্মী পুজো কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের ভিডিওটা তবে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। বাই।